পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের ম্যাচকে যে বয়কটটা করেছে সেই বয়কটটাকে নিয়ে আইসিসিকে এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড চিঠি লেখেনি। পাকিস্তান যদি 15 তারিখ ম্যাচ না খেলে ভারতের বিপক্ষে, তা সত্ত্বেও আমাদের টিম ইন্ডিয়াকে শ্রীলঙ্কা যেতে হবে, মাঠ পৌঁছতে হবে এবং যতগুলো নিয়ম আছে সবগুলোই পালন করতে হবে। তো কি কি করতে হবে এই ভিডিওতে সব কিছুই আলোচনা করব। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে টি-20 বিশ্বকাপে 15 ফেব্রুয়ারি ম্যাচ হওয়ার কথা ছিল। পাকিস্তানের সরকার 1 তারিখ টুইট করে জানিয়ে দিয়েছিল কি আমরা ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটা আমরা খেলবো না, আমরা সেই ম্যাচটাকে বয়কট করব, এইভাবে তারা টুইট করে জানিয়ে দিয়েছে। তারপরই সোশ্যাল মিডিয়াতে একদম ঝড় হয়ে গিয়েছে এবং দুদিন থেকে সেটাকে নিয়েই আলোচনা চলছে। কালকে রাতে খবর এসছে কি পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি আইসিসিকে এই ম্যাচটার ব্যাপারে কোনো কিছুই জানায়নি, কোনো চিঠি লেখেনি কি আমরা ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটাতে খেলবো না। এখন পর্যন্ত বন্ধুরা কোনো কিছুই নাকি জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড যে ম্যাচটা খেলবে না ভারতের বিপক্ষে, আইসিসিকে জানাতে হয়, ঠিক আছে, মেল করে জানাতে হয়, চিঠি লিখে জানাতে হয় কি আমরা সেই ম্যাচটাকে বয়কট করছি, আমরা খেলবো না। কিন্তু খবর বেরিয়ে আসছে কি পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি এখন পর্যন্ত আইসিসিকে কোনো চিঠি লিখেনি, কোনো ইমেল করেনি। ক্রিকবাজের রিপোর্ট কালকেই করেছে রাত্রের দিকে এবং তারা নিজেই জানিয়েছে কি পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি আইসিসিকে কোনো মেল পাঠায়নি, কোনো চিঠি তারা লেখেনি। এবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই 15 ফেব্রুয়ারি যে ভারত আর পাকিস্তানের ম্যাচটা হওয়ার কথা ছিল, পাকিস্তান বয়কট করে ফেলেছে। তা সত্ত্বেও টিম ইন্ডিয়াকে শ্রীলঙ্কাতে যেতে হবে, শ্রীলঙ্কাতে পৌঁছাতে হবে আমাদের টিম ইন্ডিয়াকে। যে সময় ভারতের দল ম্যাচ খেলার জন্য পৌঁছায় না, সেই রকম হিসেবেই কিন্তু শ্রীলঙ্কাতে যেতে হবে। শ্রীলঙ্কাতে যাওয়ার পর সেই মাঠে পৌঁছাতে হবে, যেদিন খেলা থাকবে সেদিন মাঠে পৌঁছাতে হবে এবং খেলার একদিন আগে প্রেস কনফারেন্সও করতে হবে মিডিয়ার সামনে। এবং যেদিন খেলা থাকবে সেদিন মাঠে পৌঁছাতে হবে, প্র্যাকটিস করতে হবে। যে এরকম নয় কি পাকিস্তান বয়কট করে ফেলেছে তো আমাদের টিম ইন্ডিয়া বাড়িতেই বসে থাকবে, মানে ইন্ডিয়াতেই বসে থাকবে, তারা যাবে না, সেখানে বসে বসেই পয়েন্ট পেয়ে যাবে, এরকম কিন্তু না ভাই। ভারতের দলকে শ্রীলঙ্কাতে পৌঁছাতে হবে, শ্রীলঙ্কাতে একটা প্রেস কনফারেন্স হয় ম্যাচের আগে, সেটা করতে হবে, ঠিক আছে। যেদিন খেলা থাকবে সেদিন আবার মাঠে প্রবেশ করতে হবে, মাঠে প্রবেশ করার পর দেখতে হবে কি পাকিস্তান খেলবে কি খেলবে না। মাঠে পৌঁছানোর পর ম্যাচ রেফারি যখন বলবে কি না এই ম্যাচটা কল অফ, তোমাদেরকে 2 পয়েন্ট দিয়ে দেওয়া হলো, ভারতের দলকে যতক্ষণ না বলবে ততক্ষণ না কিন্তু ভারতের দলের 2 পয়েন্ট খাতায় আসবে না। তো এইগুলোই নিয়ম আছে। পাকিস্তান দল খেলুক চাহে না খেলুক, আমাদের টিম ইন্ডিয়াকে কিন্তু পৌঁছাতে হবে শ্রীলঙ্কাতে এবং মাঠেও প্রবেশ করতে হবে, প্রেস কনফারেন্সও করতে হবে। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে এবং ফলো করতে ভুলবে না।